আরাফা আরবি শব্দ, এর অর্থ বুঝতে পারা বা পরিচিত হওয়া। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পৃথক স্থানে পাঠিয়েছিলেন। আরাফার পাহাড়ের কাছে তাদের পরস্পরের পরিচয় হয়। এখান থেকেই আরাফা শব্দের উৎপত্তি। ৯ জিলহজে আরাফা ময়দানে অবস্থান করা হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। এ দিনটিকে বলা হয় আরাফার দিন। আরাফার দিনে অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আরাফার দিনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ তাআলা এই দিনের কসম করে বলেছেন, শপথ প্রতিশ্রুত দিবস, সে দিবসের যে দিবস উপস্থিত হয় এবং যে দিবসে উপস্থিত করা হয়। সূরা বুরুজ আয়াত ৩। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিশ্রুত দিবস হলো কিয়ামতের দিন, উপস্থিত দিবস হলো জুমার দিন, আর যে দিবসে উপস্থিত করা হয় তা হলো আরাফার দিন। পবিত্র কুরআনে বিজোড় সংখ্যা নিয়ে আল্লাহ তাআলার শপথ রয়েছে। শপথ জোড় ও বিজোড়ের। সূরা ফজর আয়াত ৩। এই বিজোড় দ্বারা উদ্দেশ্য আরাফার দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জোড় হলো কুরবানির দিন আর বিজোড় হলো আরাফার দিন। তিরমিজি। আরাফার দিনের আমলসমূহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মিটিয়ে দেবেন। সহিহ মুসলিম। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাফাতের দিবসে রোজা রাখার ফজিলত কি? উত্তরে তিনি বলেন, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ তার পেছনের 1 বছরের ও আগামী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। মুসলিম। তাই আরাফা দিবসে রোজা রাখা অত্যন্ত ফজিলতের কাজ। তবে এ রোজা হাজিদের জন্য নয়, বরং যারা হজ করতে আসেননি তাদের জন্য। একটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখেননি, তিনি সবার সম্মুখে দুধ পান করেছেন। সহিহ মুসলিম। হজের মূল আনুষ্ঠানিকতা হল আরাফাতের ময়দানে অবস্থান করে খুতবা শোনা এবং দোয়া ইস্তেগফারে 9 জিলহজ অতিবাহিত করা। 9 জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম। প্রত্যেক হাজিকে এদিনে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগেই অর্থাৎ জোহরের আগেই আরাফাতের ময়দানে এসে হাজির হওয়া সুন্নাত। এ ময়দানে প্রদত্ত খুতবা শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনটি আল্লাহ তাআলার নিকট অন্য দিনগুলোর থেকে আলাদা।